আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের ব্যাংককে গেলে কোন কোন জায়গাটি আপনি অবশ্যই ভিজিট করবেন। ব্যাংককে গেলে সাধারণত আমরা যে জায়গাগুলোতে যাই সেটা হচ্ছে সাফারি পার্ক, দ্য গ্র্যান্ড প্যালেস, ওয়াট অরুণ এবং চাইলে আপনি এখানকার নদীতে বোটিং করতে পারেন। তো প্রথমেই আছে সাফারি পার্ক, যেটা সবার কাছে সত্যি খুব দৃষ্টিনন্দন। এখানে আপনি গাড়িতে করে এখানে ওয়াইল্ড যে অ্যানিমেলগুলো আছে সেগুলো ভিজিট করতে পারেন। যদিও এই ভিডিওটিতে বাঘ এবং সিংহ আমি দেখাতে পারছি না, কিন্তু এখানে বাঘ এবং সিংহ কিন্তু ছাড়া আছে। এছাড়া হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের পাখি, খুবই মনোরম দৃশ্য। এছাড়াও রয়েছে ডলফিন শো। ডলফিন শোটি অত্যন্ত উপভোগ্য। এটা সাফারি ওয়ার্ল্ডের টিকিটের সাথে ইনক্লুড থাকে। এছাড়া আপনি এই সাফারি ওয়ার্ল্ডে দেখতে পারবেন বার্ড শো। এটিও সত্যি এক অভিনব অভিজ্ঞতা। রয়েছে লাইভ অ্যাকুয়ারিয়াম, যেখানে ছোট বড় বিভিন্ন আকৃতির মাছ রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে। আর এরপরে রয়েছে দ্য গ্র্যান্ড প্যালেস ব্যাংকক। এর নির্মাণশৈলী সত্যি খুবই মনোমুগ্ধকর। আমাদের ভারতীয় উপমহাদেশে যে রাজবাড়িগুলো রয়েছে সেখানকার থেকে এই থাইল্যান্ডের রাজবাড়ির গঠনশৈলী কিন্তু একেবারেই আলাদা, এবং এখানে আপনি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, চাইলে 3-4 ঘন্টাও আপনি সময় ব্যয় করতে পারেন। ভেতরে ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনি ড্রিঙ্কস বা ছোটোখাটো খাবার নিতে পারেন। আর এই গ্র্যান্ড প্যালেসের পাশেই রয়েছে ছাও ফ্রায়া রিভার, এবং এই রিভারের অপোজিটে রয়েছে ওয়াট অরুণ, যেটি আপনারা পরিদর্শন করতে পারেন। আর এই রিভারে কিন্তু নৌকায় করে 1 ঘন্টা বা 2 ঘন্টার প্যাকেজে আপনি ঘুরতে পারেন, যেটা আপনাকে ফ্লোটিং মার্কেটে ঘোরার অভিজ্ঞতা দেবে। আর আরেকটা কথা, ব্যাংককের এয়ারপোর্ট কিন্তু সত্যিই খুব সুন্দর। ধন্যবাদ।